وتعز من تشاء وتذل من تشاء हजरत उमर दिन के लिए तलवार उठाया वतुइज़्ज़ु मन तशाअ वतुदिल्लु मन तशाअ अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना हजरत उस्मान ने दिन के लिए फकीर हो गया वतुइज़्ज़ु मन तशाअ वतुदिल्लु मन तशाअ हजरत अली ने दिन के लिए खून बहाया वतुइज़्ज़ु मन तशाअ वतुदिल्लु मन तशाअ हजरत बिलाल ने दिन के लिए अज़ान हकाया हुजूर ने दीन को मुंतशिर कर दिया फरमा दिया है देखिए कुरान में खुदा वतुइज़्ज़ु मन तशाअ वतुदिल्लु मन तशाअ बेशक हदीस में फरमा दिया मुस्तफा वतुइज़्ज़ु मन तशाअ वतुदिल्लु मन तशाअ अल्लाहुम्मा उच्च आवाज़े मोहब्बतेर संगे सकले पड़ेन वअला आलि सय्यिदिना ভালোবাসা মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا সকলে একটু মহব্বতের সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইজানেরা, এই মাহফিলের সভাপতি সাহেব, মাহফিলের পরিচালক বৃন্দ, এই এলাকার জুমআ মসজিদের সম্মানীয় ইমাম সাহেব মুয়াজ্জিন, এলাকার সম্মানীয় হাফিজিনে কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম, হাক্কানি হাজিয়ানে কেরাম, সাখী বান্দা আল্লাহ সাখী বান্দা, সাথে সাথে এলাকার বয়োজ্যেষ্ঠ বয়স্ক, আমার মুরব্বী চাচাদিরা, জওয়ান যুবক, ছোট ছোট স্নেহের ভাই, পর্দার আড়ালে অন্তরালে মা বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জাতের অশেষ রহমত, আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর একটা পবিত্র জায়গায় উপস্থিত করিয়েছেন। আমরা সকলে একটু ভালোবাসা নিয়ে বলি, মহাব্বতের সঙ্গে আল্লাহর প্রশংসা করি। আমার সঙ্গে বলুন সকলে আলহামদুলিল্লাহ। ভালোবাসা নিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসুন দু একটা আলোচনা একটু তুলে ধরি। আল্লাহ নবীর মহাব্বতে জালসা দিয়েছে, কথা ঠিক না ভুল জোরে বল? জলসা দেওয়া হচ্ছে, হেদায়েত হচ্ছে মানুষ, নামাজি বাড়ছে, হ্যাঁ, দাড়ি রাখছে না দাড়ি কাটছে, এ কথা বোঝে না। বেলেটের দাম বাড়ছে তো নাকি? ইগো বেলেট কিনলে একটা খরচা আছে না নাই? ওই খরচাটা করছে না, ওটা বন্ধ করে দিয়েছে। সংসারে খরচা হয় না, তার মধ্যে একটা বেলেটের খরচা আছে। কি
ঘরেও যদি বলো আর যদি সেলুনে দাও, ওখানে কেউ একটা খরচা আছে না নাই? ভালো করে শেভ করে দে, একদম যেন ফোকাস বেরোয়। কি বেরোয় জোরে বলো? লাইটিং বেরোয় যেন একটা চেহারা থেকে। ব্যাপার বুঝতে পারছেন? কথা হচ্ছে হিদায়াতের মালিক আল্লাহর নবীও নয়। কে নয় জোরে বলে? কথা আমার কিছু বুঝতে পারলেন? হিদায়াতের মালিক আল্লাহর নবীও হিদায়াতের মালিক নয়। আমি যেটা বললাম সেটা বলেন। হিদায়াতের মালিক আল্লাহর নবীও নয়, আমি এটা বললাম তো নাকি? ব্যাস এইটুকু থাকেন, তার আগে যাবেন না পেছনে যাবেন না। হেদায়েতের মালিক কিন্তু আল্লাহর নবী নয়। তাহলে আমরা কোথাকারের কে? দুটো আমরা ভাতে দিয়ে একটা বাংলায় কথা আছে জানেন তো? বাঙালিদের একটা প্রচলন কথা আছে না ভাই, প্রচলিত কথা, হ্যাঁ? কোথাকারের কে? দুটো আমরা ভাতে দে। কথা বুঝতে পারছি নি? হ্যাঁ। তাহলে এই জলসার মাজলিস যারা দিয়েছে পরিচালক বৃন্দ বা আপনারা গুটি কয়েক মানুষ বসে আছেন, পর্দার আড়ালে কিছু মা বোনেরা আছেন আশা করি, কম হলেও বেশি কম জানি না, আছে নিশ্চয়ই। কিন্তু এলাকায় কি এই কটা লোক না আরও লোক আছে? আপনাদের জুমা মসজিদে কত ঘর লোক আছে বলেন? মোটামুটি একটা ঘর হয় না? 100 ঘর 200 ঘর অনেক জায়গায় বলে। 100 ঘর হবে না 200 ঘর হবে? 160 ঘর। 160 ঘর লোক ধরেন, এক একটা ঘরে সদস্য প্রায় 3টে 4টে 5টা 6টা করে আছে। সবাই কিন্তু এখানে এসে বসেনি। অসুস্থগুলো ছেড়ে দিলাম, আসতে পারে না, অসুস্থ, অসুবিধা নাই। সুস্থগুলোও কিন্তু আসেনি। তাহলে এসে বসতে হবে জায়গায়। আপনি বলবেন হুজুর বসে কি লাভ? এত বছর তো ওয়াজ হচ্ছে, হিদায়াত তো কেউ হয়নি। কত বছরের ওয়াজ আপনাদের এটা জলসা? কথা বলেন, বহুদিন তো। তো মানুষ তো যে কে সেই, তো জলসা দিয়ে হুজুর কি হচ্ছে? ভাই একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। বলুন সুবহানাল্লাহ, সকলে বলুন সুবহানাল্লাহ। জি, কোরআনকে মানতে হবে। বড় বড় অলি বান্দা, পীর বান্দা, আল্লাহর অলি, ইমাম যত বড় বড় গুজরে গিয়েছেন, তারা কি আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে কথা বলেছে? অলি আল্লাহ যারা হয়েছে, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে কেউ অলি হতে পারে? জোরে বলেন, পারে? পারে না। কিন্তু আমরা বর্তমান সময়ের কিছু মানুষ, বর্তমান সময়ের কিছু আমরা মানুষ, আমাদের মহিলা বলেন, মা বোনেরা বলেন, পুরুষরা বলেন, কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের আছে? আছে মনে হয়? আছে? আমরা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি? সত্যি কথা বলেন তো করি না। খুব কম সংখ্যা মানুষ পাওয়া যাবে, কথা ঠিক না বল? দেখবেন কিছু বুড়ো আছে, মুরব্বী, এবার দেখছে কবরে যেতে হবে, জওয়ানকালে যা করেছি শেষের দিকে একটু ঠেলে ঠেলে যদি কিছু করা যায়। কথা বুঝলেন? হ্যাঁ ভাই, কোরআন পড়তে জানতেই হবে, কোরআন পড়া শিখতেই হবে, কোনো ক্ষমার লাইন নেই। আছে ভাই? জোরে বলেন। অনেকে দেখবেন আমার মুসলমান ঘরের ছেলেমেয়েরা কোরআন পড়তেই জানে না। আছে না নাই? পড়তেই জানে না, বছরকে বছর কেটে যাচ্ছে, কোরআনই পড়তে জানে না। যখন নামাজটা পড়বে কি দিয়ে? লজ্জার কথা, কিন্তু চিন্তা করলে খুব কঠিন লজ্জার ব্যাপার। কোরআনটাই পড়তে জানে না ভাই, তাহলে নামাজটা কি পড়ে নামাজটা পড়বে? একটা কিছু পড়তে হবে তো নামাজে, কোরআন শরীফের আয়াত, কোরআনই তো পড়তে জানে না। কিন্তু আমরা বলছি মুসলমান ঘরের ছেলে, আমরা মুসলমান ঘরের মেয়ে। ভাই কথাটা আপনাদের মনে একটু ধাক্কা লাগতে পারে যে ভাইজান, আম্মার ভাইজানকে আনলাম আমাদের এলাকায় কেন? বেশিরভাগ মানুষ এটা মনে করে ওই দিচ্ছিস আমাকে দিচ্ছে। আরে কথা আছে না, নেই? জোরে বলে, ওই হুজুর দিল কেমন দেখলে, আমাকে সাইজ করে দিচ্ছে। কাউকে আমি দিইনি ভাই, আপনাদের এখানে সবাইকে আমি চিনি। এই জোরে বলেন। আরে আমার সাথে তোমাদের শত্রুতা থাকলে তো দেবো, তোমার সাথে আমার ঝগড়া আছে, তোমাদেরকে তো চিনি না, কে নামাজ পড়ে কে পড়ে না আমি কি জানি? জানি? জানি না। বাস্তব কথাটা বলছি,
কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন নিজেকে পড়া জানতে হবে, পড়তে শিখতে হবে। কথা বুঝলেন? কিছু এরকমও মানুষ আছে বছরকে বছর নামাজ পড়ে যাচ্ছে, আত্তাহিয়াতু লিল্লাহি মুখস্থ নাই। আছে না নাই জোরে বলে? মুখস্থ নাই। এরকমও কিছু মুসলমান আছে দোয়ায়ে কুনুতটা মুখস্থ নাই। এশার বেতের নামাজে যে দোয়ায়ে কুনুতটা পড়তে হয়, এটা সুবহানাল্লাহ করলে চালাচ্ছে। মুখস্থ করার চেষ্টা থাকতে হবে না? হবে না? বলে হুজুর এই 40 বছর 50 বছর বয়সে মগজে আর কিছু আছে, আর মাথায় ঢুকবে? ভাই না, চেষ্টা করলে আল্লাহ দিবেন। চেষ্টা করলে কে দিবেন জোরে বলেন? জি। আপনি কি করে করবেন জানেন? আমি একটা সুন্দর আপনাদেরকে পদ্ধতি বলে দিচ্ছি। আমি তো ছেলেদেরকে পড়াই, বুঝলেন? আমি তো কিছু ছেলেকে পড়াই না জোরে বলেন? হ্যাঁ, আমার কাছে তো কিছু কিছু ছেলে আসে, আমি তাদেরকে কিছু পদ্ধতি বলে দিই। দেখেন, একসাথে মুখস্থ করতে যাবেন না। প্রথম কি করবেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই নাস্তাঈনুকা পর্যন্ত পড়বেন। কতটা জোরে বলেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই নাস্তাঈনুকা পর্যন্ত আপনি 7 দিন চালাবেন। কতদিন জোরে বলেন? কতদিন? 7 দিন। এটাই তো জলসার মজলিস, এটাই তো আসল আলোচনার জায়গা। কথা ঠিক না বল? মানে সেই কানে আঙুল দিয়ে টান মেরে দিলাম, দিয়ে 50,000 টাকা দিয়ে এই করে তো পুরো সমাজ ধ্বংস হয়ে গেছে, বুঝলেন? ইন্না নাস্তাঈনুকা, এই নাস্তাঈনুকা পর্যন্ত আপনি 7 দিন মুখস্থ করবেন। কদিন? একদম তাড়াহুড়ো নয়, নো টেনশন, কোনো টেনশন নাই। 7 দিন ফ্রি মাইন্ড নিয়ে মুখস্থ করেন, ফ্রি মাইন্ড। যদি 8 দিনও লাগে 8 দিন হোক, 9 দিন লাগে 9 দিন হোক, এইটা আপনাকে মুখস্থ করতে হবে। এইটুকু জিনিস। এটা যখন আপনার ঠোঁটের ডগায় চলে আসবে, তারপরেরটা পড়বেন, তারপরে কি শব্দটা নেবেন, এবার এইটার সাথে ওটা জুড়াবেন। এইভাবে আপনি চালিয়ে যান। এই যে আপনি চেষ্টা চালাচ্ছেন, ঠিক আত্মাহিয়াত এইভাবে। এই চেষ্টা চালাতে চালাতে যদিও আপনার মত এসে যায়, আপনার মৃত্যু এসে যায়, আল্লাহ যদি আপনাকে তুলেও নেয়, মনের খবর আল্লাহ জানে না জোরে বলেন? যে আমার বান্দা চেষ্টা চালিয়েছিল জিনিসটা মুখস্থ করার, আমি আল্লাহ ওর গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। কেন? ওর চেষ্টা ছিল। তার মানে আত্তাহিয়াত মুখস্থ করার চেষ্টা, ভালোবাসাটা ওর মনে তৈরি হয়েছিল। দোয়ায়ে কুনুতটা মুখস্থ করার ভালোবাসা, মহব্বতটা ওর অন্তরে তৈরি হয়েছিল। অন্তরের খবর আল্লাহ রাখে না? আল্লাহ চাইলে মাফও করে দিতে পারেন। চেষ্টা করলে হবে না? তাহলে বলে কত ছেলেদের এইভাবে আমি মুখস্থ করিয়ে দিচ্ছি। আমার নিজের 2টো ছেলে, তাদেরকে মুখস্থ করে দেওয়া হয়েছে এইভাবে। একবারে যদি আপনি মনে করেন আমি পুরো একদিনে সব করে ফেলবো, হবে না। অত সহজ না, অত বড় জিনিস, বুঝলেন? ছোট করে আপনাকে 5 দিন 6 দিন 7 দিন ধরে একটা শব্দ করলেন, তারপরে আবার একটা শব্দ করলেন। এইভাবে করলে দেখবেন আল্লাহর ইচ্ছায় একদিন আপনার দোয়ায়ে কুনুত আত্তাহিয়াতু লিল্লাহি ওটা মুখস্থ হয়ে গেছে। জোরে বলুন। আমি কেন এই দুটোর উপরে বেশি জোর দিচ্ছি? যে এই দুটো হচ্ছে নামাজের মধ্যে ওয়াজিব। জোরে বলেন কি? জোরে বলেন কি? ওয়াজিব। এটা যদি আপনি না জানেন আপনার শক্ত গুনাহ হবে। কি কথা ঠিক না? আপনাকে শিখতেই হবে, এটা ওয়াজিব। তা ভাই, হিদায়াতের মালিক হলেন আল্লাহ। জলসার মাজলিস তুলে দিলে, অনেকে বলছে জলসা দিয়ে কি হবে? জলসার মাজলিস যদি তুলেও দেন, যে হিদায়াত না হওয়ার সে হবে? জোরে বলেন হবে? জলসার মসজিদ তুলে দিলে কি হিদায়াত হয়ে যাবে সব? কি মনে হয় হবে? আসছেন, আমি একটা প্রমাণ দিচ্ছি। আপনাদের এলাকায় জুমার একটা মসজিদ আছে না নাই? বলেন, নামাজ হয়, অনেক মানুষ নামাজে যায়, অনেকে কিন্তু জামাতে যায় না। আছে না নাই? সকলেই জামাতে যায়? সকলেই কি মসজিদে জামাতে যায়? যায় না। তাহলে মসজিদে টাকা দিয়েছে, আপনারই এলাকার মানুষ চাঁদা দিয়েছে, কেউ সিমেন্ট দিয়েছে, কেউ রড দিয়েছে, কেউ বালি দিয়েছে, কেউ টাকা দিয়েছে। কথা বোঝা যাচ্ছে না? এরকম অনেক মানুষ দাতা, কিন্তু তারাও অনেকে নামাজে যায় না, কিন্তু মসজিদে দান করে মোটা।
কথা কি বলছি বুঝে যাচ্ছে? আপনার এলাকার বলে নয়, বিভিন্ন জায়গায় খবর নেবেন, দান মোটা আছে কিন্তু মসজিদে পা রাখে না। কিন্তু অনেকে আবার মসজিদের দানটা অত দিতে পারে না, পয়সা অত নাই, গরিব মানুষ, কিন্তু সে আবার মসজিদে হাজিরিটা দেয়। জোরে বলুন, মসজিদে 1 ওয়াক্ত হোক, 2 ওয়াক্ত হোক, 3 ওয়াক্ত হোক, কথা বলতে যাচ্ছে, জামাতে কিন্তু হাজিরিটা দেয়। জোরে বলেন, আছে তো? তাহলে এবার বলেন, তাহলে আপনি কি বলবেন দূর মসজিদ তৈরি হলো, টাকা দিল, পয়সা দিল, রড দিল, বালি দিল, সিমেন্ট দিল, সব দিল, আর যে দিল সে মসজিদে আসে না, তাহলে মসজিদ রেখে লাভ নেই, ও তো হেদায়েত হয় না। বলবেন কি বলবেন? বলা যাবে? 1 নম্বর গেল। 2 নম্বর শোনেন, আমরা অনেকে মসজিদের মধ্যে ঢুকি, মসজিদে নামাজ পড়ি না, পড়ার বাদে মসজিদ থেকে বাইরে বেরিয়ে আমরা গীবত গিল্লা করি না? কথা বলেন, সত্য কথা বলেন। গীবত গিল্লা করি না? পরচর্চা করি, হিংসা করি, পেছনে মানুষের কথা বলি, চগলখড়ি করি, রিয়া করি, লোভ লালসা আছে, স্বার্থপরতা আছে। এগুলো গুনার কাজ না? গুনার কাজ নয়? এক কথায় উত্তর দিন, গুনার কাজ না? গুনার কাজ নয়? গুনার কাজ। আমরা নামাজও পড়ছি, আবার এই কাজগুলো করছি। তাহলে শরীয়ত অনুযায়ী আমাদের কি কমপ্লিট নামাজটা হচ্ছে? হাদিস অনুযায়ী কথা বলবেন, কারণ মুখের দিকে চেয়ে। কোরআন হাদিস অনুযায়ী কি হচ্ছে? আপনি নামাজ পড়ে এসে তো গীবত করলেন, আর রাসূলুল্লাহ কি বলছেন? অহংকারের ব্যাপারে আল্লাহ কি বলছে, নবী কি বলছে? গীবতের ব্যাপারে আল্লাহ কি বলেছে, নবী কি বলেছে? চগলখড়ি করলে আল্লাহ কি বলেছে, নবী কি বলেছে? তাহলে একটা করে আমায় দলিল দিতে হয় না? কঠিন গুনাহ, কঠিন গুনাহ। এরকম নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতেও প্রবেশ করতে পারবে না। জান্নাতে ভালো করে বোঝেন। তার জন্য কি আপনি নামাজের দোষ দেবেন? তার জন্য কি আপনি মসজিদের দোষ দেবেন? দেবেন না। তাহলে মাহফিলের দোষ দিয়ে লাভ নেই, মাহফিলের দোষ দিয়ে লাভ নেই, মক্তবের দোষ দিয়ে লাভ নেই, মসজিদের দোষ দিয়ে লাভ নেই, আজানের দোষ দিয়ে লাভ নেই, নামাজের দোষ দিয়ে লাভ নেই। নিজেকে ভালো হতে হবে, কথা ঠিক না ভুল? নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, নিজের অন্তরকে ঠিক করুন, কথা ঠিক না ভুল? জোরে বলেন। কথা কি বলছি বোঝা যাচ্ছে? ভাই মুসলমান ইমানদারেরা, ভাই ইমানদার মুসলমানেরা, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা জায়গায় বসেছেন, এই জায়গাটা হলো কোরআনের জায়গা, শরীয়তের জায়গা। ভাইজান, এই জায়গাটার বিরুদ্ধে করা যাবে না, এই জায়গাটার দুশমনি করা যাবে না। অন্তর থেকে এই জায়গাটাকে যদি আমরা ঘৃণা করি, আল্লাহ রসুলের যুগের মাদ্রাসাকে ঘৃণা করা হয়। কেন বললাম? এ বাবার মুসলমান ভাইজানেরা, আল্লাহ নবীর যুগে এই রকম মাদ্রাসা, আজকে যেমন আমরা মাদ্রাসাতে পড়ি, আউয়াল দমসম চাহারাম পাঞ্জাম, আল্লাহর নবীর যুগে এই রকম সিস্টেমের মাদ্রাসা ছিল না। আল্লাহর নবীর যুগে আমরা যে বসে আছি, আমি আলোচনা করছি, আপনারা বসে আছেন, এটাই ছিল নবীর যুগের মাদ্রাসা। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, কোনো আউয়াল দমসম, কোনো সার্টিফিকেট, কোনো দাওরা হাদিস, কোনো মুমতাজুল ফিকহ, মুমতাজুল মুহাদ্দিসিন, বাবা আরবিক অনার্স পিএইচডি, বাবা ওই হাদিসের উপরে পিএইচডি, তাফসীরের উপরে পিএইচডি, ফিকহের উপরে পিএইচডি, তারিখের উপরে ডক্টরেট, এই সিস্টেমটা ছিল না আল্লাহর নবীর যুগে। আল্লাহর নবীর যুগে মাদ্রাসা কেমন ছিল? যেমন আমরা বসে আছি, ভাইজান, আল্লাহর নবী ওয়াজ করতেন, সাহাবারা এইভাবে বসে বসে শ্রবণ করতেন। জোরে বলুন। আর এটার নামই ছিল মাদ্রাসা। যেটা বলা যাবে, এক শ্রেণীর মানুষ ভারতবর্ষের বুকে বেরিয়েছে, তারা বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। কি হয়? কথা বলে না? বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মাথা মোটা ভেড়া কোথাকারে। মাদ্রাসা মানে জানিস? আমি ওদেরকে বলছি, এই মাদ্রাসা মানে জানিস? তা মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলে দিলি। হ্যাঁ, কি বলছি কথা বুঝো? ভাই মুসলমান, মাদ্রাসা কাকে বলে জানার দরকার আছে না নাই? জোরে বলেন।
মাদ্রাসা শব্দ মানে কি? মাদ্রাসা মানে শিক্ষা কেন্দ্র। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা মানে বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়, জ্ঞানের ঘর। আলয় মানে কি? আলয় মানে ঘর, আর বিদ্যা মানে? মাদ্রাসা মানে জ্ঞানের ঘর, শিক্ষার ঘরকে বলা হয় মাদ্রাসা। ভাই জানো, আপনি অঙ্ক শিখছেন, কি শিখছেন? আপনার মাস্টারের কাছে আপনি শিখছেন a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল কিউ, এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার, বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। মাস্টারের কাছে আপনি বীজগণিত শিখছেন বাবাজি, ওটাও কিন্তু আরবিতে হলো মাদ্রাসা। জোরে বলুন। কেন বলছি শোনেন, এরা মানুষকে কেমন ভুল বুঝিয়েছে। আজকাল ভারতবর্ষের কিছু বেরিয়েছে ভাই, বুঝলে? কিছু তো নেই, ঘটে কিছু নেই, মানুষকে বুঝিয়ে দিচ্ছে মাদ্রাসা মানে খারাপ। এই সেই দিনে একটা আমি ইউটিউবে দেখছিলাম, না মাদ্রাসায় তো অন্য জিনিস হয়। ও জীবনে জানেও না মাদ্রাসা মানে কি। কেন বলছি? আপনার এলাকায় যদি আরব থেকে একটা লোক আসে, কোথা থেকে? জোরে বলেন। দুবাই বা ওমান বা আরব বা কাতার বা মিশর, এইখানকারের লোক কি বাংলা জানে? এইখানকারের লোক কি বাংলা জানে? যে আপনার গ্রামে আসলো, এখন আপনার গ্রামে আসছে, আপনার সাথে একটা খাতির আছে। আপনি বললেন ভাই একটু আমাদের মাদ্রাসাটা, আমাদের স্কুলে যাবেন? আপনাদের এখানে হাই স্কুল আছে না নাই? হ্যাঁ, চলেন ভাই আমাদের স্কুলটা দেখে আসবেন। এখন ওকে স্কুল বলবে না আরবিতে কি বলবে? স্কুলের আরবি কি বলেন? মাদ্রাসা। আপনি দেখবেন পরে ওয়ার্ডবুকে লেখা আছে মাদ্রাসাতুনের বাংলা হলো বিদ্যালয় আর ইংলিশ হলো স্কুল। এখন সে আপনার স্কুলে গিয়ে কি বলবে বলেন তো আরবিতে? হাযিহি মাদ্রাসা, হাযিহি মাদ্রাসাতুন সগীরা। এটা একটা ছোট শিক্ষা কেন্দ্র। জোরে বলুন। এটা একটা ছোট শিক্ষা কেন্দ্র। সগীরা মানে ছোট শিক্ষা কেন্দ্র। আপনি তাকে যখন কলেজে নিয়ে যাবেন, ওই সময় বলবেন হাযিহি কুল্লিয়া। আপনি যখন ইউনিভার্সিটির কাছে নিয়ে যাবেন, ওই সময় বলবে হাযিহি জামিয়া। বলবে না? বলবে না? তাহলে স্কুল যে, মাদ্রাসা তাই। যার নাম কদু তার নাম লাউ। এবার বোঝা যাচ্ছে কি বলছি? এখন আম্মার হুজুর বলেছে কদু রান্না করবে। এখন ভাইয়েরা যদি বলে হুজুর কদু তো আমরা জানি না, আমরা তো লাউ রান্না করে খাই, কি গো? তা কদু আর লাউ কি আলাদা জিনিস? শব্দ আলাদা কিন্তু জিনিসটা এক না আলাদা। তাহলে এরা বলতে চাইছে মাদ্রাসা শব্দটা ব্যবহার করা যাবে না, স্কুল ব্যবহার করতে হবে। কি মাদ্রাসা শব্দটা ব্যবহার করা যাবে, কিন্তু মাদ্রাসা মানেও স্কুল, স্কুল মানে মাদ্রাসা। শিক্ষার জায়গাটাকে বলা হয় মাদ্রাসা। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে যেখানে বসে আলোচনা করতেন, ওটা ছিল মাদ্রাসা, শিক্ষার জায়গা। জুড়ে বলুন। অন্য কিছুই নাই। কিন্তু এইটা গেলে শুধু লেপটা লেপটি করছে কিছু মানুষ। ভারতে কিছু অশিক্ষিত চেয়ারে বসে আছে, কথা বুঝলেন? চেয়ার পেয়ে গেছে, ঝেড়ে ঝুড়ে খেয়ে, কথা বুঝলে? এই অশিক্ষিত আনএডুকেটেডগুলো, ইলিটারেট পার্সনেরা, কথা বুঝলেন, ল্যাক অফ নলেজ, বুঝলেন, অল্প বিদ্যা নিয়ে এরা সাধারণ মানুষগুলোকে উল্টো পাল্টা বোঝাচ্ছে, বুঝিয়ে এমন করে দিচ্ছে যেন মাদ্রাসা শব্দটা কত বাজে শব্দ। দেখেন আর একটা বলি, এই যে তলাক, কি গো? তলাক বলে একটা শব্দ আছে না নেই মুসলমানদের? তলাক কি গো? তলাক না তালাক? হ্যাঁ বলো না, উচ্চারণ হবে তলাক। তয়ে বয়ে, তয়ে বয়ে, কি বললাম? তয়াকার নয়, তয়ে বয়ে আকার, লয়াকার গ। কেন? ওখানে তৈ আছে, ওখানে তে নেই। তে হলে তালাক হতে, তলাক। যাই হোক, এই তলাক শব্দ, এই তলাক শব্দটাকে বলছে তুলে দিলাম। কি তুলে দিল? তলাক শব্দটাকে। ভাই তলাক যে শব্দ, এর ইংলিশ হচ্ছে ডাইভোর্স বা ডিভোর্স। বলি না আমরা? ডিভোর্স বলি না? কত ডিভোর্স হচ্ছে আপনি দেখেন না কাগজে। তার তলাকের ইংলিশে তো ডিভোর্স। সেই কদু আর লাউয়ের ব্যাপার মানুষকে উল্টো বুঝিয়ে সাধারণ মানুষকে বুঝাচ্ছে ওই ওদের তলাককে তুলে দিলাম, কিন্তু ডিভোর্সটা আছে। কথা বুঝলেন?
কিভাবে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষকে। আল্লাহ যেন আমাদের ঈমান, আমাদের আমাল হেফাজত করে, জোরে বলে না। কিন্তু অহরহ ডিভোর্স হচ্ছে। ওই আরবিতে ওই ডিভোর্সটাকে তলাকই বলা হয়, কিন্তু তলাক বলা যাবে না, কিন্তু ডিভোর্স বলা যাবে, বুঝলেন? আর এই শব্দগুলোকে নিয়ে ভারতবর্ষের কিছু মাথা মোটা, মাথায় গোবরওয়ালা কিছু মানুষ, ওরা দেখবেন মারামারি করছে। কিন্তু দুটো একই জিনিস, বুঝলেন? শব্দ এক, আপনি ডিকশনারি খুলে দেখেন, কথা বোঝা যাচ্ছে। তা ভাই, এই জন্য এইসব জায়গাতে একটু বসার দরকার আছে না নাই, জোরে বলেন? আছে না নাই? আছে। আমাদের জানতে হবে। তা ভাই, হিদায়েত আমি আম্মার সিদ্দিকী করব না। নবী যখন হিদায়েতের মালিক নয়, তো আমি কোথাকারের কে? কিন্তু এই জায়গাটার মর্যাদার সম্মান আমাকে আপনাকে দিতে হবে না, হবে না? জোরে বলেন, দিতে হবে। কেন? হিদায়েতের মালিক আল্লাহ বলছে, নবী তুমি নাও, এ হাবিব তুমি নাও, আমার বন্ধু, তোমার কাজ হচ্ছে বাল্লিগু, তোমার কাজ হলো মানুষের কাছে আমার জিনিসটা পৌঁছে দেওয়া। জোরে বলুন, তোমার কাজ হলো পৌঁছে দেওয়া। আর হিদায়েত কে করবে? আল্লাহ বলছে আমি করব, ব্যাস, ফিনিশ। তাহলে আজ থেকে মাহফিল বা এইসব মাহফিল জায়গাগুলোকে খারাপ বলা যাবে? আজ থেকে আমরা কেউ বলবো না তো, কেউ বলবো না, কিন্তু খবরদার, মসজিদকে খারাপ বলবেন না, মাহফিলকে খারাপ বলবো না, আজানকে আমরা খারাপ বলবো না, এসবের দোষ দেবো না। আমি নিজে ভালো হওয়ার চেষ্টা করব। কি বললাম? আমি আপনি নিজে, আমার অন্তরের মধ্যে, আমার আপনার অন্তরের মধ্যে নোংরা পড়ে আছে, ওই ময়লাটাকে কি করে পরিষ্কার করা যায় সে চেষ্টা আমরা চালাবো না, চালাবো না? কেন? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেন, হে আমার বন্ধু, আপনি তাদেরকে ডাকুন, আপনার রবের সোজা রাস্তার দিকে ডাকবেন। কিভাবে ডাকবেন? আমি আল্লাহ আপনাকে হিকমত দান করেছি, আমি আল্লাহ আপনাকে আমি ইলম দান করেছি, জ্ঞান দিয়েছি। ওই হিকমতের দ্বারাই, ওই জ্ঞানের দ্বারাই, হিকমতের দ্বারাই, ওই জ্ঞানের দ্বারাই আর সুন্দর বক্তব্যের দ্বারাই আপনি তাদেরকে আপনার আল্লাহর সোজা রাস্তার দিকে ডেকে নিন। তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে ডাকার। কি করা? জোরে বলেন, ডাকার। তাহলে ইসলামে কি মারামারি কিছু জিনিস আছে ভাই? আজকাল আবার কিছু মানুষ বলছে, সেই দিনে দেখলাম ইউটিউবে বলছে, এইখানে ইসলামের আইন চলবে না। কিসের আইন চলবে না? ইসলামের আইন এখানে করা যাবে না, এখানে মুসলমান নো চান্স। এখানে থাকতে গেলে একটাই আইন, একটাই দেশ, সেইভাবে যদি চলে তবে এখানে মুসলমান থাকো, নাহলে গেট আউট ফ্রম ইয়ার আদার্স কান্ট্রি। কি কথা বুঝলেন? পরিষ্কার কথা আমি বলছি, প্রমাণ নিয়ে কথা বলছি। এই কথাগুলো চলছে বাজারে এখন, ভারতবর্ষের বুকে, হিন্দুস্তানের বুকে এই আলোচনাগুলো খুব বেশি করে চলছে। অতএব আমরা কোরআন থেকে তাদেরকে জবাব দিব। কি দিয়ে? জোরে বলুন, কোথা থেকে জবাব দিব? কোরআন থেকে জবাব। আছে এরকম মানুষ। তো আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিলেন। জি, কেন আপনাদের এলাকার মানুষ একটু গজল পছন্দ করে, তাই তো? নাকি গো, গজল পছন্দ করে, তাই না? টানটুন পছন্দ করে, তাই তো? আমার ঠিক টানটুন দিতে পারছি না, বুঝলে? দুটো কথা বলছে, একটু শোনো অন্তত, এতে কাজ আসবে। আসবে না? আসবে না? জি। কিন্তু আমি আমার টাইমটাকে বেকার লস করব না। আমি প্রত্যেকটার মধ্যে দলিল আদিল্লা দিয়ে আমার টাইমটাকে কি করব? কভার করব। গল্প গুজব করে ওই উল্টো পাল্টা বকে সময় নষ্ট করাটা ঠিক নয়। কেন আমি আজকে এখানে এসেছি আপনাদের কাছে কিছু, আমার কিছু আল্লাহ আমাকে যেটা দিয়েছে সেটা দেওয়ার জন্য। জোরে বলুন, ঠিক তো নাকি? তাহলে অন্য কিছু কথা বলে কি কোনো লাভ আছে? কোনো লাভ হবে? একটু আমরা জানিয়ে আসুন, আমার ইসলামটা হলো শান্তির ধর্ম। জোরে বলুন, আমার ইসলামটা কিসের ধর্ম? জি, আমার ইসলাম অশান্তির ধর্ম নয়, আমার ইসলাম ভালোবাসার ধর্ম। কিসের ধর্ম?
ভালোবাসা, প্রেম, প্রীতি সারা পৃথিবীতে আজকে শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, ভালোবাসা, ব্রাদার অ্যান্ড হুড অল টোটাল জিনিস আজকে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের সঙ্গে কিভাবে আপনি আপনার ব্যবহার, আচরণ, আখলাক, চরিত্র, সে জিনিসটা, কৃষ্টি কালচারটা তুলে ধরবেন। জি, শুধু তাই নয়, আজকে আপনি আমি আমার প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করব, কোন ধর্মের মানুষ, কোন গোত্রের মানুষ, কোন স্বজাতির মানুষ আমি দেখব না, অত্যাচারিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, মাজলুম, জি, পিতাহারা মাতাহারা সন্তান দুঃখিত ব্যথিত অবস্থায় জীবনযাপন করছে, তাদের ব্যথা, তাদের দুঃখকে কিভাবে নিবারণ করতে হয়, অল টোটাল শিক্ষাটা পৃথিবীর মানব জাতিকে প্রায় 1400 বছর পূর্বে একজন মানুষ দিয়ে গিয়েছিলেন। তার নাম শুধু ভারত নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা বড় বড় লাইব্রেরিতে, জি, আজও পর্যন্ত স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করা আছে। তিনি হলেন আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন। এ কেটে দেওয়ার ক্ষমতা কারোর আছে ভাই? কারো আছে? কারোর ক্ষমতা নাই, যে যতই হিংসা করুক। কথা বুঝলেন? তিনি শিখিয়েছেন এই জিনিসগুলো। ভারতবর্ষের অনেক রাষ্ট্রনায়ক, বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির রাষ্ট্রনায়করা বলে শান্তি 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 শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, পিস। ভাইজান, কারো কাছে আজকে কোনো এফআরসিএস, এমআরসিবি, কোনো এমবিবিএস, কোনো ডিআইডিডি, আইপিএস, ভাইজান এসপি থেকে নিয়ে ভাইজান কারোর কাছে আমাদের শান্তি শিখতে হবে না। প্রায় 1400 বছর পূর্বে আমার নবী পাক শান্তি সম্প্রীতির শিক্ষা দিয়েছেন। জোরে বলুন। কারোর কাছে শিখতে হবে? হবে না। তার প্রমাণ কি? আল্লাহ পাক তার হাবিবকে বলে দিলেন, এ আমার বন্ধু, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো 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 আমার হাবিব, এ আমার বন্ধু, আমি তোমাকে বলছি শোনো, যারা তোমাকে মানে নাও, যারা কোরআনকে মানে নাও, যারা শরীয়তকে মানে নাও, মক্কা জমিনে 13টা বছর কাটিয়েছিলেন নবী, আর মদিনাতে 10 বছর নবুয়তের বাদে ভাইজান এই 23টা বছর ভাইজান আল্লাহর নবী দু জায়গা মিলিয়ে কাটিয়েছিলেন। ভাইজান আল্লাহর নবী কোনোদিন কোনো মানুষকে কষ্ট ব্যথা অন্তরে দেননি। দিয়েছেন? ভাই ইমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহ শিক্ষা তার হাবিবকে দিয়েছিলেন। এই আমার বন্ধু, শুনে রেখে দেন, জেনে রেখে দিন, এই আমার হাবিব, এই আমার বন্ধু, শুনুন, আপনার কাজ জোর জবরদস্তি করা নয়। আপনি জোর জবরদস্তি করবেন না, আপনি কাউকে কষ্ট দিবেন না, কারো মনে ব্যথা দিবেন না, দুঃখ দিবেন না। আপনাকে যদি কেউ গালিও দেয়, আপনাকে যদি কেউ ব্যথা দেয়, আপনাকে যদিও কেউ কষ্ট দেয়, আপনি খবরদার তাকে কষ্ট দেবেন না। আপনার ব্যবহার, আপনার আখলাকটা আপনি তুলে ধরুন, জোরে বলুন। আর আপনি কিভাবে তাকে জবাব দিবেন শুনুন। আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিই, আপনাকে আমি দুটো জিনিস দান করলাম, একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর বক্তব্য, ওয়াজ, যেটা আমরা করছি ওয়াজ। এই ওয়াজ শব্দটা কোরআনের শব্দ, জোরে বলুন। তাহলে এই ওয়াজের ব্যাপারটা, এই ওয়াজ শব্দটাকে কেউ যদি গালিগালাজ করে, এই ওয়াজের মাহফিলকে কেউ যদি নিচু করার চেষ্টা করে, সে কিন্তু কোরআনের দুশমন হয়ে যাবে। কথা ঠিক না বল? জোরে বলুন। কেননা আমার আল্লাহ তার হাবিবকে বলেন, এই আমার হাবিব, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আল্লাহ আপনাকে হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি। আর একটা জিনিস, আমি আল্লাহ আপনাকে সুন্দর
আলোচনা, সুন্দর বক্তব্যটা আপনার মধ্যে দিয়েছি। আপনি এই দুটো জিনিস তাদের কাছে ব্যবহার করুন। আপনার কাজ হলো এই দুটো জিনিসকে ইস্তেমাল করা, এই দুটো জিনিসকে ব্যবহার করা। আপনার কাজ ব্যবহার করা আপনি করুন, বাদ বাকি কাজ আমি আল্লাহ ঠিক করে দেব, কোনো চিন্তা নাই। বাদ বাকি আমি আল্লাহ যেটা জানি সেটা করি। জোরে বলুন। তাহলে আজ থেকে এটা করব না, এটা করে কি হবে, ওটা বাজে, এটা খারাপ বলে লাভ আছে? বলা যাবে? যাবে না। ভালো কথা, ভালো জায়গা, ভালো পজিশন, ভালো স্পেস, ভালো প্লেস আমাদের তৈরি করে দিতে হবে। ভালো আলোচনা অতীতে চলেছে, বর্তমানে চলছে, আগামীতে চলবে। কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, हिंदुस्तान हमारा था, हमारा है, हमारा रहेगा। किसी का हिम्मत नहीं इधर से कुरान को हटा सके। जोरे बोलो, शरीयत को हटा सके। জি, এইবার আকীদাটা ঠিক রেখে, সম্প্রীতি শান্তি বজায় রেখে আমাদেরকে মানুষকে সুন্দর করে মানুষের কাছে উপস্থাপনটা করে দিতে হবে। কথা ঠিক না? এবারে হিদায়েত আল্লাহ কাকে করবে না করবে সেটা আল্লাহর ব্যাপার। কার ব্যাপার? জোরে বলেন। আল্লাহর ইচ্ছার উপরে ব্যাপার। আমাদের টেনশন নেওয়ার দরকার আছে, আমাদের টেনশন নেওয়ার দরকার আছে। আল্লাহ বলছে তুমি ভালো কথাটা বলে দাও, আল্লাহ বলছে তুমি ভালো কাজটা করো, আল্লাহ বলছেন তুমি নামাজটা কায়েম করো, আল্লাহ বলছেন তুমি রোজাটা রাখো, আল্লাহ বলছে তুমি কোরআনটা পড়ো, তুমি আমার জিকিরটা করো। জোরে বলুন। হয়ে গেল, শেষ। তুমি এতিম মিসকিনকে দান করো, অসহায়কে ভালোবাসো, মিসকিনকে মহব্বত করো, পিতাহারা মাতাহারা সন্তানের পাশে দাঁড়িয়ে তার সেবা যত্নটা তুমি করো। শুধু তাই নয়, জি, অশ্রুসিক্ত অবস্থায় জীবনযাপন করছো, তুমি তার অশ্রুটাকে পুছিয়ে দাও। এই কাজটা হলো তোমার। বাদ বাকি তোমাকে কি আমি দিব না দিব এটা নিয়ে নো টেনশন, তোমাকে টেনশন করার দরকার নাই। সেটা আমি আল্লাহ জানি, কতটা দিতে হয় কতটা দিতে হয় না। তাহলে আমরা এই নিয়ে কথা বলে লাভ আছে? এর উপরের কথাটা বলে লাভ আছে? আমাকে যেটা বলেছে সেটা করতে হবে। এই কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। একটা হাদিস আছে, শোনেন। আল্লাহ রাসূলের সাহাবার আল্লাহ নবীকে এসে একদিন বলছে, এই কথা বুঝবেন ভালো করে, দেখেন। বলছে, ইয়া নবী আল্লাহ, সাহাবায়ে কেরাম, কাদের কথা বলছি আমি? সাহাবায়ে কেরামদের কথা। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমাদের মধ্যে একটা মানুষকে দেখলাম এত সুন্দরভাবে নামাজ পড়ে হুজুর, ওরকম নামাজ আমরাও পড়তে পারবো না। কি বলছে জোরে বলেন? সাহাবারা আল্লাহর নবীকে এসে বলছে, একটা মানুষ আমাদের মধ্যে আছে এত সুন্দর করে পরিপাটি করে, এত সুন্দর করে রুকুতে যায়, সাজদা করে, এত সময় নিয়ে আল্লাহর তাসবিহ পড়ে। ইয়া নবী আল্লাহ, এইভাবে আমরা এত সুন্দর নামাজ আমরা পড়তে পারছি না ওর মতো, ওই লোকটার মতো। তাই নাকি? আল্লাহ নবী বলছেন তাই নাকি? হ্যাঁ। যে লোকটাকে ডাকো তো, লোকটাকে আমার কাছে ডেকে আনো। এই কথাটা কে বলছে? আল্লাহর নবী। লোকটাকে আমার কাছে ডেকে আনো। ভাই, যখন লোকটাকে ডাকতে যাবে, লোকটা রাস্তা দিয়ে মসজিদে নববীর দিকেই আসছে। কোন দিকে? ব্যাস, লোকটা এসে রসুলের কাছে হাজির। রসুল তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুমি তো নামাজ পড়ো, তুমি কি নিজেকে মনে করো যে আমার মতন কেউ এত সুন্দর করে নামাজ পড়তে পারে না, আমি সবচেয়ে সুন্দর করে নামাজ পড়ি, এটা কি তোমার মনে তৈরি হয়? এটা মনে করো? লোকটা এত বিয়াদব। কি বললাম জোরে বলে? ভালো করে বুঝবেন। নামাজ পড়ে কিন্তু খুব ভালো। সে আল্লাহ রসুলের সামনে বলছে, হ্যাঁ আমি মনে করি আমার থেকে কেউ এখানে এত সুন্দর নামাজ পড়ে না। সে নিজে নিজে বলছে। কি বলছে জোরে বলেন? হাদিস বুঝবেন, সে নিজে নিজে বলছে, আমি গল্প কথা বলছি না। দ্বিতীয় নম্বর, হুজুর দুটো প্রশ্ন, একটা প্রশ্ন এটা করলেন, দ্বিতীয় নম্বর একটা প্রশ্ন করলেন। ভালো করে হাদিস শুনবেন। কি বললাম কথা বুঝতে পারছেন? আমি গল্প করছি না এটা। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, হ্যাঁ তুমি কি মনে করো
যে এখানে যত মানুষ আছে মুসলমান, সকলের থেকে তুমি শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো নিজেকে মনে করো? বলছে হ্যাঁ, এটাও আমি মনে করি। আল্লাহ রসুলের চেহারা মোবারকটা রাগে লাল হয়ে গেল। কি হয়ে গেল যেটা বলেন? ছেড়ে দিল, চলে যাও। মসজিদে চলে গেছে সে। আল্লাহ নবী সাহাবাদের সাথে বসলেন। বসে আবু বকর হুজুর আছেন, ওমর হুজুর আছেন, আলী হুজুর আছেন, আরো সাহাবারা আছেন। আল্লাহ নবী বললেন, কে আছো ওই লোকটাকে এক্ষুনি যে কতল করতে পারবে? কি বললেন? এই কথা বুঝে যাচ্ছে কিছু হাদিস? কে আছো ওই লোকটাকে এক্ষুনি যে কতল করে দিতে পারবে? আবু বকর হুজুর ওই লোকটার কাছে গেলে, হুজুর আমি পারবো। আবু বকর যখন ওই লোকটার কাছে গেল, মসজিদে সে নামাজ আদায় করছে। আবু বকর হুজুর অনেকক্ষণ বাদে ওখান থেকে ফিরে চলে এসে হুজুর বলল, আবু বকর কি হলো? হুজুর আমি ওকে কতল করতে পারলাম না, এত সুন্দর করে নামাজ আদায় করছে, আমি কতল করতে পারলাম না, আমার দ্বারাই কতল করা সম্ভব হলো না। এত সুন্দর করে সে সেজদা দিচ্ছে আর রুকু দিচ্ছে। আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে আর কি কেউ আছে? ওমর ফারুক বললেন, হুজুর আমি আছি। ওমর ফারুক কারণ অনেকক্ষণ বাদে ফিরে আসলেন। ওমর কি হলো? ওমর ফারুক বললেন, হুজুর আমার দ্বারাই হলো না, হলো না, হলো না। এত সুন্দর করে নামাজ আদায় করছো, কতল করার মতন ক্ষমতা আমার দ্বারাই নাই, আমি করতে পারলাম না। আর কে আছো? আলী হুজুর বলেন, হুজুর আমি আছি। আলী হুজুর গেলেন, যাবার বাদে সঙ্গে সঙ্গে ফিরে আসলেন। বাবা আলী কি হলো? আলী হুজুর বললেন, হুজুর ওই লোকটা মসজিদে আর নাই। হুজুর আমি গিয়ে দেখলাম মসজিদে তো মানুষটাই নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বললেন, এ আমার সাহাবারা, এ আবু বকর, এ ওমর, শুনে রেখে দাও, এই লোকটা ছিল এলাকার যত ফিতনা হয় ফিতনিনদের নেতা। কার নেতা জোরে বলেন? ফিতনা লাগাবার যে মূল নেতা হয়, একটা নেতা হয় না, হয় না গো? মূল নেতা সব জিনিসের নেতা হয়, জানো তো? ফিতনিনদের নেতা। এই লোকটাকে আমি যখন তোমাদেরকে পাঠিয়েছিলাম, তোমরা যদি কতল করে দিতে পারতে, তাহলে দুনিয়াতে চিরজীবন ফিতনা বলে কিছুই থাকতো না। কিন্তু লোকটা কিন্তু আমাদের সামনে থেকেও চলে গেল।